শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের কোনো দাওয়া পাল্টা দেওয়া হয় নাই। শিক্ষার্থীদের উপর ছাত্রদল শিবিরের ক্যাডাররা আর্মস নিয়ে হামলা করেছিল, সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ছাত্রলীগ তাদের প্রতিরোধ করেছে। বিজয় ৭১ হলে কারা হামলা করেছে, কারা রাজু ভাস্কর্য থেকে সাধারণ শিক্ষার্থীদের কথা বলে উস্কানি দিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে হলের ঘুমন্ত শিক্ষার্থীদের উপর হামলা করেছে, কারা তাদের উপরে বন্দুক নিয়ে নিচে থাকা ছাত্রলীগের নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীদের গুলি করেছে, আমরা তাদের পরিচয় জানতে চাই এবং তাদের বিরুদ্ধে প্রশাসন যাতে ব্যবস্থা নেয় সেই ব্যাপারে আমরা আন্দোলন করে যাচ্ছি। এই স্বাধীন দেশে এখনো রাজাকার বলে স্লোগান দিচ্ছে, আমরা এদেরকে ধরে নিয়ে আসতেছি না ঘর থেকে। এটাই তো ধৈর্যের পরিচয়। স্বাধীনতার এত বছর পরে কেউ রাজাকার বলে স্লোগান দিবে, এটা আপনি কি মেনে নেওয়া যায়? কোনো স্বাধীন দেশের নাগরিক হিসেবে আপনি বা আমি, আমাদেরকে এটা মেনে নেওয়া উচিত। আর যদি রাজপথে কেউ বলে আমি রাজাকার, ওই রাজাকার, এরকম কোন শব্দ উচ্চারিত হয়, এদেরকে আমরা যতক্ষণ পর্যন্ত এই বাংলাদেশ থেকে বিতাড়িত না করতে পারবো, যতক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ থেকে ওদেরকে ঘরে ঢুকিয়ে না দিতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো। আমাদের অবস্থান কোনো শিক্ষার্থীদের বিরুদ্ধে নয়, আমরা বারবার বলছি আমাদের অবস্থান স্বাধীনতা বিরোধী চক্রের সাথে। আমরা স্বাধীনতার পক্ষের শক্তি যারা রয়েছে, আমরা আজকে শহীদ মিনারে অবস্থান করব এবং আগামী দিনে তারা যদি রাজপথে অবস্থান করে, আমরাও তাদের মোকাবিলার জন্য রাজপথে অবস্থান করব। যারা রাজাকার পরিচয় নিয়ে গর্ব করে এবং যারা নিজেরা তাদের পূর্বপুরুষরা রাজাকার ছিল, তারাই শুধুমাত্র স্বাধীন বাংলাদেশে বসে এই স্লোগান দিতে পারে। সেদিন যারা এই স্লোগান দিয়েছিল তাদের বংশ পরিক্রমা গেটে দেখলেই আপনারা বুঝতে পারবেন এরা সেই 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে পরাজিত শক্তির দূষর। এরা তাদের সেই রাজাকার বাহিনীর বংশধরেরাই সেই স্লোগান দিয়েছে এবং আমি এটি মনে করি যে সাধারণ শিক্ষার্থীরা কখনো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করতে পারে না। এটা অবশ্যই ছাত্রদল শিবিরের যারা অনুপ্রবেশ করেছিল সেই আন্দোলনে এরা রাজাকার স্লোগান দিয়েছে। আমাদের অবস্থান কোটা আন্দোলন যারা করছে তাদের বিরুদ্ধে নয়, যারা এই আন্দোলনে অনুপ্রবেশ করছে। আজকে ছাত্রদলের সভাপতি যে হুঙ্কার দিয়েছে, শিবিরের বিভিন্ন পেজ থেকে যে উস্কানি দেওয়া হচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা শিক্ষাঙ্গনকে নিরাপদ রাখার লড়াই করছি। এই আন্দোলনকে চালিয়ে যাওয়ার জন্য শিবির এবং ছাত্রদলের নেতাকর্মীরা আন্দোলনকারীদের ভেসে এই আন্দোলনকে আজকে এত লম্বা করেছেন এবং কালকে আপনারা দেখেছেন সাধারণ ছাত্রলীগের নেতাকর্মীরা, কালকে ছাত্রলীগের কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যে, তাদের কোনো কর্মসূচি ছিল না। সকাল 6টায় তারা কর্মসূচি দিয়েছে এবং যে সময় তাদের কর্মসূচি শেষ হওয়ার পরও তারা যে সময় নির্ধারিত স্থান না ছাড়ে, তখন ছাত্রলীগের নেতাকর্মীদের উপর তারা আক্রমণ করে, হলে হলে গিয়ে ছাত্রলীগের উপর হামলা চালায়। সেই সময় ছাত্রলীগ তাদের প্রতিরোধ করেছে। রাজাকারদের বংশধরদের নিয়ে সমালোচনা হচ্ছে এবং রাজাকারের বংশধরেরা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেক আইডি খুলে ছাত্রলীগের নিয়ে কটূক্তি করছে। রাজাকারের বংশধরদের কথায় ছাত্রলীগের কিছু যায় আসে না। আমরা আদর্শ বিক্রি করে রাজনীতি করি না। আমরা শিক্ষা শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠন ছাত্রলীগ, অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখে ছাত্রলীগ, আমরা সেই পক্ষে আছি।